আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন, অনেকেই জানতে চান যে দুবাইয়ের ভিসা মানে খোলা আছে কিনা বা কোন কোন ভিসা খোলা আছে। আজকে আমরা দেখব দুবাইয়ের কোন কোন ভিসা খোলা আছে, প্লাস কোন কোন ভিসাতে আপনি দুবাই যেতে পারবেন। সো কথা না বাড়াই, দেখেন বর্তমানে কোন কোন ভিসা খোলা আছে। ট্যুরিস্ট ভিসা প্লাস ভিজিট ভিসা, মানে এই দুইটা ভিসা এখন বর্তমানে খোলা আছে। আদার অন্য কোনো ভিসা মানে যদিও থাকে, দেখা যায় ওইটার পিছনে অনেক কারণ লাগে, যেমন আপনার পরিচিত কেউ আছে বা যে কোনো প্রসেস ওইখানে লাগে, কিন্তু ওইটা এখন অফিসিয়ালি খোলা নাই। তবে ট্যুরিস্ট ভিসা আর হচ্ছে ভিজিট ভিসা, এই দুইটা ভিসা এখন খোলা আছে। তবে আমরা এখন দেখব কোন ভিসা কত দিনের জন্য মেয়াদে আপনি ওখানে যেতে পারবেন। ধরেন আপনি ট্যুরিস্ট, এখন ট্রানজিট ভিসা নিয়ে আপনি ধরেন ট্যুরিস্টের ভিসা নিয়ে আপনি যাচ্ছেন, এখন আপনি এখানে কতদিন পর্যন্ত থাকতে পারবেন। ট্যুরিস্ট ভিসা গেলে আপনি ধরেন 14 দিনের মতো থাকতে পারবেন। ট্যুরিস্ট ভিসা আপনার ওইখানে মেয়াদ থাকবে 14 দিন, মানে 14 দিনে আপনি ওইখানে ঘুরে ফিরে চলে আসতে হবে, ঠিক আছে। তারপরে সিঙ্গেল এন্ট্রি ভিসা আছে, এটার মেয়াদ হবে আপনার 30 দিন। সিঙ্গেল এন্ট্রি ভিসা, এটার মেয়াদ হবে 30 দিন। হয়তো অনেকে এটার মানে বুঝতে পারবে না, কিন্তু যে যেটার উদ্দেশ্যে জানতে চাচ্ছে সে ঠিকই বুঝতে পারবে। ওকে, তারপরে 60 দিন মেয়াদ আছে, 60 দিন থেকে 90 দিন সিঙ্গেল এন্ট্রি ভিসা, এইটাও সিঙ্গেল এন্ট্রি ভিসা, ঠিক আছে। 30 দিন, 60 দিন, 90 দিন, ঠিক আছে। 3 মাসের পর্যন্ত আপনারা সিঙ্গেল এন্ট্রি ভিসা পেয়ে থাকেন। এইখানে কি করে, এই সিঙ্গেল মানে এই ট্যুরিস্ট ভিসা মানে ভিজিট ভিসা দিয়ে এই যে 3 মাসের যে মেয়াদ, অনেকে এই মেয়াদে অনেককে দুবাই নিয়ে যায়। দুবাইতে নিয়ে গিয়ে ওইখান থেকে অনেক এজেন্সির মাধ্যমে দেখা যায় তাদেরকে ওয়ার্ক পারমিট করে দেওয়া হয়, মানে কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। তারা ওইখানে আবার লং টাইম হিসেবে থাকতে পারে, কিন্তু ওইখানে লোক লাগে আপনার, ঠিক আছে। ওইখানে আপনার লোক থাকলে আপনি হয়তো এভাবে ওইখানে গিয়ে মানে ভিজিট ভিসায় গিয়ে আপনি ওইখানে ওয়ার্কার হিসেবে কাজ করতে পারেন। তারপর আছে মাল্টিপল এন্ট্রি ভিসা, যদি আপনার প্রয়োজন পড়ে, ঠিক আছে, মানে যে কোনো প্রয়োজনে মাল্টিপল এন্ট্রি ভিসা আপনি নিতে পারেন। তবে অফিসিয়ালি ভিসা ইস্যু হচ্ছে আবারও, তবে কাগজপত্র ডকুমেন্টস বেশি কঠোরভাবে যাচাই করা হচ্ছে। মানে অফিসিয়ালি ভিসা ইস্যু হচ্ছে আবারও, কিন্তু কাগজপত্র প্লাস ডকুমেন্টসগুলো যাচাই করা হচ্ছে খুবই কঠোরভাবে, এবং আবেদনের প্রক্রিয়া কিছুটা সময় নিতে পারে। যে কোনো মানে আছে, আপনার যে কোনো একটা বিষয়ে আবেদন করেছেন, দেখা যাবে সেটা একটু সময় লাগতে পারে, তবে সেটা সম্ভব, ঠিক আছে। তারপরে ট্রানজিট ভিসা, যদি আপনি অন্য কোনো দেশে যেতে গিয়ে সংযুক্ত দুবাইতে মানে আরব আমিরাতে মাঝখানে মানে যদি আপনি ট্রানজিট করেন, দেখা যাবে এখানে 48 থেকে 96 ঘন্টা পর্যন্ত আপনি থাকতে পারবেন। তারপরে হচ্ছে যেমন বিজনেস ভিসা, ছোট ব্যবসায়ীদের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার ভিসা, 14 দিন, 30 দিন, 90 দিন। বিজনেস ভিসায় গেলে আপনি 90 দিন পর্যন্ত এখানে থাকতে পারবেন, মিটিং, ব্যবসা বা যে কোনো অনেক ক্ষেত্রে মানুষের যাইতে পারে, ঠিক আছে। বিজনেস ভিসা যাইতে পারবেন। তারপর হচ্ছে ওয়ার্ক জব ভিসা, যারা সংযুক্ত আরব আমিরাতে চাকরির প্রস্তাব পেয়ে নিয়োগের জন্য যাচ্ছেন, ঠিক আছে। ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করা হচ্ছে, তবে নিয়োগকর্তা এমপ্লয়ার স্পন্সরশিপ বাধ্যতামূলক, মানে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন, তবে আপনার ওইখানের যে নিয়োগকর্তা আছে তার স্পন্সরশিপ লাগবে। মানে ওইখানে যে নাকি নিবে, দেখা যায় তার মাধ্যমে যে কোনোভাবে সে যদি ওইটা ম্যানেজ করতে পারে, তাহলে আপনি যেতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসায়, ঠিক আছে, বা জব ভিসায়। তারপরে স্টুডেন্ট ভিসা আছে, মেডিকেল আছে, স্পেশাল ভিসা আছে। এখানে আপনারা স্টুডেন্ট হিসেবে যেতে পারেন, মেডিকেল ভিসা নিয়ে যেতে পারেন। তবে এগুলো আপনারা এখন বর্তমানে যেতে পারতেছেন, এই যা যা আমি বললাম এই সবগুলো এখন খোলা আছে। আপনারা চাইলে আপনাদের পরিচিত কোনো এজেন্সি বা ভালো কোনো জায়গায় গিয়ে খোঁজ খবর নিয়ে আপনারা যেতে পারেন, ঠিক আছে। তারপর সতর্কমূলক একটি নোট, কিছু ভুল তথ্য চলছিল, অনেক
অনলাইন সোশ্যাল মিডিয়া পোস্ট বলা হয়েছে যে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ, কিন্তু সরকারিভাবে এই তথ্য নিশ্চিত করা হয়নি। সরকারিভাবে এটা নিশ্চিত করা হয়নি, কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়ায় এটা বলছে যে আসলে সব ধরনের ভিসা বন্ধ। ঠিক আছে, ভিসা এখন আবেদন করা যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে। তবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্নভাবে। ভুয়া বিজ্ঞাপন এজেন্টদের থেকে সাবধান। অনেকে উল্টাপাল্টা খবর আপনাকে বলবে, উল্টাপাল্টা দেখা যায় ভিডিও করবে, সেগুলো থেকে সাবধান থাকবেন। কারণ আপনারা সঠিকটা জেনে তারপরে আপনারা উদ্যোগ নেবেন কোনটা করবেন। তারপরে আপনার দুবাই কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে অনলাইনেও দ্রুত ভিসা, ইজি ভিসা দেওয়ার দাবিযুক্ত ভুয়া সার্ভিসগুলো অফিসিয়াল না, এসব থেকে দূরে থাকবেন। ঠিক আছে, কারণ এটা আপনার খুবই সেন্সিটিভ একটা বিষয়। কারণ বিদেশে বা বাইরে কোথাও আপনারা যে কোনো দেশে, শুধু দুবাই না, যে কোনো দেশে যাওয়ার জন্য আপনারা অবশ্যই পরিপূর্ণ যাচাই বাছাই করবেন। প্রয়োজন এক জায়গা থেকে 10 জায়গায় দেখবেন। ধরেন আপনি 3 জায়গায় দেখলেন বা 4 জায়গায়, 3 জায়গার কথা যদি মেল হয় তাহলে ওইটা কারেক্ট ভেবে আপনি ওইখানে নিতে পারেন। তারপর 100% না, কারণ এখানে বেশিরভাগ 2 নম্বরই হয়। তবে আপনারা সেই হিসেবে সেটা নিতে পারেন। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আপনার ভিডিওটা দিয়ে একটু উপকার হয়ে থাকে বা এই সম্পর্কে আরও কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন, যাতে করে সবার আগে নতুন ভিডিওটা আপনি পেতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।